তিনটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তা হলো 1 নম্বর, আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পর একবার। 2, সূরা মুলক প্রতি রাতে একবার। 3, সাইয়দুল ইস্তেগফার সকাল বিকাল একবার করে। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নং আয়াত হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার কোনো বাধা নেই। হাদিসটি বর্ণিত হয়েছে নাসাইতে। সূরা মুলক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে যা তার পাঠকারের জন্য সুপারিশ করবে এবং শেষ অবধি তাকে ক্ষমা করে দেওয়া হবে। সেটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। সাইয়দুল ইস্তেগফার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়দুল ইস্তেগফার পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। হাদিসটি বুখারী ও আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। চলুন এবার আমরা সাইয়দুল ইস্তেগফারটি শিখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সাইয়দুল ইস্তেগফারের অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছো আর আমি হচ্ছি তোমার বান্দা, এবং আমি আমার সাধ্যমতো তোমার ওয়াদায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। আমি আমার কৃতকর্মের ক্ষতি থেকে তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি ছাড়া আর কেউই পাপরাশি ক্ষমাকারী নেই।